হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ 10+2 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা ডায়লগ রাইটিং সম্পর্কে। তো আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ডায়লগ রাইটিংয়ের উপরে ভিডিও পাবলিশ দেওয়া হয়েছে। তো তোমরা যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ডায়লগ রাইটিংয়ের যে প্রশ্নটা হবে সেটা এইরকম হবে যে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। তাহলে একটা ডায়লগ লিখতে বলা হচ্ছে দুটি বন্ধুর মধ্যে ডিসকাসিং দেয়ার হবিস, তাদের যে শখ বা হবি রয়েছে সেটা আলোচনার ওপর ভিত্তি করে। তো প্রথমে আমাদের দুটি নাম চুজ করে নিতে হবে। তো এখানে রঞ্জন আর কমল, এই দুটি নাম এখানে আমরা চুজ করেছি। সো রঞ্জন আর কমলের মধ্যে চলবে এখন কনভারসেশন। তো রঞ্জন প্রথমে জিজ্ঞেস করছে, মানে বলছে যে হে বা হাই এরকম ইউজ করতে পারো। কমল, হোয়াটস আর ইউ ডুইং দেয়ার, তুমি ওখানে কি করছো। রঞ্জন জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কি করছো। কমল বলছে কাম হিয়ার অ্যান্ড সি মাই গার্ডেন, বলছে এখানে এসো এবং আমার বাগানটি দেখো। নেক্সট হচ্ছে যে রঞ্জন বলছে ও হাউ বিউটিফুল ইট, বলছে আচ্ছা কি সুন্দর এটা। ইজ গার্ডেনিং ইয়োর হবি, বাগান তৈরি করা কি তোমার শখ। কমল বলছে ইয়া, বলছে হ্যাঁ, ইটস মাই হবি, এটা হলো আমার শখ। আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় বাগানের মধ্যে কাজ করি, অ্যান্ড আফটারনুন এবং বিকেলবেলাতে কাজ করি। আই হ্যাভ প্ল্যান্টেড সাম ফ্লাওয়ার ট্রিজ, তাহলে আমি কিছু বাগানে ফুলের গাছ লাগিয়েছি বা রোপণ করেছি। হুইচ আর নট ফুল অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, যেগুলোতে এখনও ফুল এবং ফলে পরিপূর্ণ হয়নি। হোয়াটস ইয়োর হবি, বলছে তোমার হবি কি। রঞ্জন এবার বলছে যে প্লেয়িং ক্রিকেট ইজ মাই হবি, তাহলে ক্রিকেট খেলা হলো আমার হবি। হোয়েন এভার আই এম ফ্রি, যখনই আমি ফাঁকা থাকি, আই গো টু দ্য ফিল্ড টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে মাঠে চলে যাই। দেন তারপরে সেন্টেন্স যে কাম টু মাই হাউস, আমার বাড়ি এসো, আই উইল টেক ইউ টু দ্য ফিল্ড, আমি তোমাকে মাঠে নিয়ে যাব। কমল এবার বলছে যে ইয়োর হবি ইজ ভেরি নাইস, বলছে তোমার শখ বা হবি খুব সুন্দর। হু ইজ ইয়োর ফেভারিট প্লেয়ার অ্যান্ড হোয়াই, কে তোমার সবথেকে প্রিয় খেলোয়াড় এবং কেন, কমল প্রশ্ন করলো। দেন তারপরে রঞ্জন উত্তর দিচ্ছে যে সচিন তেন্ডুলকার ইজ মাই ফেভারিট প্লেয়ার, সচিন তেন্ডুলকার হলো আমার সবথেকে প্রিয় খেলোয়াড়। অ্যান্ড তারপরে বিকজ, কারণ হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, তিনি হলেন ভারতের সব থেকে ভালো খেলোয়াড় বা খেলোয়াড়। হি ইজ অনেস্ট ম্যান, সে সৎ ব্যক্তি। এই হলো আমার রিজন, মানে তাকেই সব থেকে ফেভারিট ক্রিকেটার বা প্লেয়ার হিসাবে ধরার জন্য। নেক্সট হচ্ছে যে কমল আবার জিজ্ঞেস করছে হ্যাভ ইউ টেকেন পার্ট ইন ক্রিকেট টুর্নামেন্ট আউট অফ ইয়োর পঞ্চায়েত, তুমি কি তোমার পঞ্চায়েতের বাইরে কখনো কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছো, এটা জিজ্ঞেস করলো। রঞ্জন বলছে ইয়েস, মানে ইয়া, হ্যাঁ। আই হ্যাভ প্লেড 3 টাইমস, আমি 3বার খেলেছি। ইন দ্য ব্লক লেভেল, মানে ব্লক লেভেলে। ফার্স্ট ইন 2015, মানে প্রথম হচ্ছে 2015 সালে। আওয়ার টিম হ্যাড ওন দ্য ফাইনাল ম্যাচ, আমাদের টিমটা সেটা ফাইনাল ম্যাচটা হয়েছিল, সেটা জিতেছিলাম। কমল তা বলছে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন, আমি বাগানে কাজ করি। বিকজ গার্ডেনিং ইজ এ গুড এক্সারসাইজ, যেহেতু গার্ডেনিং মানে বাগান তৈরি করা হলো একটি ভালো এক্সারসাইজ, শরীরচর্চা। আই ব্রিথ ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স গিভ মি লিমিটলেস জয় অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য সিঙ্গিং বার্ডস। আই ব্রিথ ফ্রেশ, আমি ফ্রেশ এয়ার মানে সতেজ বাতাস নিই শ্বাস হিসাবে। অ্যান্ড ফ্লাওয়ার্স গিভ মি লিমিটলেস জয়, ফুল আমাদেরকে অফুরন্ত আনন্দ দেয়। অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য সিঙ্গিং বার্ড, এবং সেই গায়ক পাখিদেরকে অ্যাট্রাক্ট করে। দেন তারপরে হচ্ছে রঞ্জন বলছে ডু ইউ ফিল টায়ার্ড ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, তুমি কি বাগানে কাজ করে ক্লান্ত অনুভব করো। বলছে কমল বলছে নট এট অল, হচ্ছে মোটেও না। ইট রিফ্রেশ মাই মাইন্ড, এটা আমার মনকে সতেজ করে দেয়। অ্যান্ড রিমুভস টেনশন ফ্রম মাই মাইন্ড, এবং আমার মন থেকে সেটা টেনশন বা দুশ্চিন্তা দূর করে দেয়। তো রঞ্জন বলছে নো মোর টুডে, আজ আর নয়। বাই, চলি।
সি ইউ লেটার, পরে দেখা হবে। কমলে বলছে বাই, দিয়ে কনভারসেশনটা শেষ হয়ে গেল। তো এই হলো একটা ডায়লগ রাইটিং, দুই বন্ধুর মধ্যে তাদের হবিজ নিয়ে কথোপকথন হচ্ছিল। তো এই রাইটিং স্কিলের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো digitalenglish.in, সেই ওয়েবসাইটটাতে তোমরা একবার ভিজিট করতে পারো। আর এখানে সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ফরম্যাট পাবে এবং লেটার, নোটিশ, রিপোর্ট, প্যারাগ্রাফ ইত্যাদি টপিকের ওপরে সেখানে তোমরা রাইটিং স্কিল পেয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।